হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসছি। সো আমরা এখন আছি থাইল্যান্ডে চিয়াং রায়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ব্লগে হোয়াইট টেম্পল এবং ব্লু টেম্পল। সো আর দেরি না করে ব্লগটা শুরু করা যাক। এই যে সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট রেডি। আমরা এখন ব্রেকফাস্ট করবো এখানে। এই যে দেখুন এরিয়াটা খুবই সুন্দর। এখন বাচ্চারা খেলছে। এই যে হোস্টেলে থাকার একটা মজা হচ্ছে, এখানে আপনারা বিভিন্ন মানুষের সাথে মিশতে পারবেন। এই যে ওনাকে দেখছি, উনি হচ্ছে ফ্রম নিউজিল্যান্ড, আর ওনার বাচ্চা হচ্ছে এই যে গ্রিন কালার যে টি শার্ট পরেছে ও। সো দে আর প্লেইং টুগেদার and Arushi will join them. Arushi, eat first. And Arushi is playing. So we're in Thailand. Okay, I'll go Bangkok first. I have friends there too. So. What happens if you run out of cars on the monopoly? বাই বাই। এই যে আমাদের গাড়ি চলে আসছে, এখন আমরা আজকে হোল ডে ঘুরতে বেরোবো, যাচ্ছি। আমি সামনেই বসবো। হ্যালো গাইজ, গুড মর্নিং। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমরা আছি এখন থাইল্যান্ডের চিয়াং রাই। চিয়াং রাইয়ে কী কী আছে আমি আপনাদেরকে আজকে দেখাবো। সো আজকে আমরা জাস্ট একটা গাড়ি র্যান্ট নিয়ে নিলাম। এটা র্যান্ট করেছি আমরা 3200 বাত দিয়ে। সো আজকে এটা নিয়ে আমরা আজকে অনেকগুলো জায়গা ঘুরবো। এই সো এখানে আপনারা চাইলে প্যাকেজেও ঘুরতে পারেন, বাট আমরা প্যাকেজ নিই নি, কারণ বাচ্চা আছে। আমি চাচ্ছি একটু রিল্যাক্সে ঘুরবো। চিয়াং রাই মূলত আসার কারণ হচ্ছে আমার এখানে একটা হোয়াইট টেম্পল আছে আর ব্লু একটা টেম্পল আছে, ভীষণ সুন্দর। হোয়াইট টেম্পলটা দেখার আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল। সো এই কারণে এবার আসা চিয়াং রাই এবং চিয়াং মাই একসাথে ঘুরবো। আর এই জায়গাটা একদম নেচারালি এতই সুন্দর। এখানে আপনার পাহাড় আছে, নদী আছে, ইভেন অনেক কিছুই দেখার আছে এই জায়গায়। আসলে এক্সপ্লোর করার জন্য আপনি অনেক কিছু পেয়ে যাবেন। সো নর্দার্ন থাইল্যান্ড কিন্তু আসলেই সুন্দর। আর অর্ণা, কেমন লাগছে? ভালো লাগছে। আমরা আসলে নতুন একটা জায়গায় যাচ্ছি, চিয়াং রাই। এতদিন আসলে আমরা ব্যাংককে ছিলাম, ওভাবে আসলে এক্সপ্লোর করতে পারিনি, বাট চিয়াং রাই এবং চিয়াং মাই দুটাই হচ্ছে আমরা এক্সপ্লোর করবো। তো আজকে আমরা চিয়াং রাইয়ের সেই বিখ্যাত হোয়াইট টেম্পলে দেখতে যাচ্ছি, যেটা আসলে অভূতপূর্ব সুন্দর এটা। তো ওইটার পরে আমরা যাব ব্লু টেম্পলে। ব্লু টেম্পলের পরে যাব আমরা ট্রি প্লান্টেশনস, চিয়াং রাইতে যেভাবে ওরা চা বাগান করে ওই বিষয়টা জানার জন্য। এরপর যাবো আমরা একটা ফুলের গার্ডেনে, যেখানে আসলে বাচ্চারা খুব এনজয় করতে পারবে। চেরি ব্লসম হয় এখানে, চেরি ফুল ফুটে। যদি সম্ভব হয়, যদি আমরা যদি কভার করতে পারি চেরি ফুলটা আমরা দেখতে পারবো। এই সো আজকে আমরা অনেক কিছু দেখবো। আমি নিজে এক্সাইটেড। আমার চিয়াং রাই মূলত আসা হচ্ছে হোয়াইট টেম্পলটার জন্য। আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল আমি এই টেম্পলটা দেখবো। সো আজকে আমার স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে, আমি যাচ্ছি দেখতে। এই এই জন্য আমি আজকে একটু কালারফুল ড্রেস পরে আসছি। ওয়াও। তো আমরা এখন হোয়াইট টেম্পলে আসলাম, হাঁটছি। জাস্ট এখান থেকে ভিউটা ভীষণ দারুণ লাগতেছে আমার, কি বলবো। এই যে দেখুন, the wonderful view is the White Temple.
or displays of affection in the chapel area. When entering the main chapel area, please wear এটা হচ্ছে এখানে ঢোকার জন্য আপনার আগে টিকিট নিতে হবে। chest prohibited and belly as well as shorts. Skirts or pants have to cover the knees. এন্ট্রান্স টিকিটগুলো নিয়েছে 100 বাত করে। ওয়াও, look at this. এই যে দেখুন কি সুন্দর, এই মন্দিরটা মূলত একজন থাই শিল্পী চামচাই কোসিত্তিপাট ডিজাইন করেছেন। এটি সাধারণ মন্দিরের মতো নয়, একদম একেবারে আধুনিক আর্টওয়ার্কের মতো। 1997 সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল এই মন্দিরের। আর এই মন্দিরটাকে হোয়াইট টেম্পল বলা হয় কারণ পুরোটা সাদা রঙের এবং চকচকে গ্লাসের মোজাইকে সাজানো। মন্দিরটা যে কি পরিমাণ সুন্দর আমি আপনাদেরকে বলেই বোঝাতে পারছি না। এই যে এখানে যে হাতগুলো দেখছেন, এটা হচ্ছে ইটস লাইক এ হেল, নরক মনে হচ্ছে এটা নরক। বাট আপনারা এই যে নরক থেকে আস্তে আস্তে মানুষ, এই যে নরকে থাকলে যে মানুষ যেভাবে কষ্ট পায়, হ্যাঁ, এই যে কাতরায়, এই জিনিসটা সিম্বলটা এখানে কিন্তু ওরা বুঝাতে চেয়েছে ব্যাপারটা। এই যে দেখুন নরক থেকে যে আস্তে আস্তে যে হেভেনে যায়, ওই জিনিসটা ওরা খুব সুন্দর করে ব্যাপারটা ফুটিয়ে তুলেছে। আর একটা জিনিস খেয়াল করবেন, এইখানে চালটা দেখা যাচ্ছে উপরে, ওটা মনে হবে যে কিছু চীনামাটির কোনো ইয়ে দিয়ে তৈরি, বাট এটা সম্পূর্ণ কাঠের তৈরি। এটাতে জাস্ট এই ওরা এই মেটাল কিছু সিরামিক এই সে ইউজ করে চকচকে বানিয়ে দিয়েছে, বাট এটা সম্পূর্ণ কাঠের, ভীষণ সুন্দর। জাস্ট উপরের ঢালটা। এখন মন্দিরে ঢুকবো। মন্দিরের সামনে রয়েছে একটা ব্রিজ, আমরা একটু পরে ব্রিজটা পার হয়ে মন্দিরে যাব। এই যে এটা হচ্ছে লাইক হেল, নরক। নরকে যে মানুষ থাকলে যেভাবে কষ্ট পায় নরকে, ঠিক ওটা বুঝাতে চেয়েছে এই সিম্বলটা। আর এখান থেকেই মনে হচ্ছে আমি স্বর্গের দুয়ারে যাচ্ছি, এমন এমন কিছু বুঝতেছি ব্যাপারটা। এই যে দেখুন কি সুন্দর আর্কিটেকচার, ও মাই গড, কিভাবে যে করেছে। খেয়াল করলাম এখানে প্রতিটি কোণে একটা গভীর বার্তা লুকিয়ে আছে, জীবনের কষ্ট, লোভ, শান্তি আর মুক্তির গল্প। টেম্পলে ঢুকতে হলে আপনারা অবশ্যই একটা স্কার্ফ মাস্ট মেয়েদের জন্য দরকার। যদি একটু খোলামেলা ড্রেস পরে তাহলে অবশ্যই একটা স্কার্ফ নিয়ে আসতে হবে। আর এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে টেম্পলটা। চোখ জুড়িয়ে যাচ্ছে আমার, বাট আজকে প্রচুর মানুষ, খুব ভালো মতো আমি ভিডিও করতে পারছি না। হোয়াইট টেম্পল দেখে আসলাম, ভিড় ছিল, আমি মনের মতো করে ভিডিও করতে পারিনি, এবার একটু মন খারাপ। সো আমি এখন একটা কোকোনাট স্মুদি নিয়ে নিলাম, জুস খাচ্ছি। বাইরে কিন্তু প্রচুর গরম, রাতে এখানে আবার ঠান্ডা লাগে। সো আমরা এখন যাব ব্লু টেম্পলে, এখান থেকে করলাম। এখন আমরা যাচ্ছি ব্লু টেম্পলে। সো আজকে প্রচুর গরম, আর
মানুষের কারণে খুব একটা ভালো আমি আজকে ভিডিও করতে পারিনি। What are you saying? কি খাচ্ছো তোমরা? আইসক্রিম, আভোকাডো, আর আমি একটা কোকোনাট মিল্কশেক নিয়েছি। আমার অলরেডি কাশি, বাংলাদেশ থেকে আসছি তখন থেকে আমার কাশি স্টিল এখনো কাশি। মেডিসিন নিয়েছিলাম কিন্তু আমি মেডিসিন নিয়েছিলাম, আমি খেয়েছি, একদিন খেয়েছি, 2 দিন নেই অবস্থা। সো গাইস, আমরা এখন চিয়াং রাইয়ের আরেকটা ফেমাস মন্দির দেখতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে ব্লু টেম্পল। এই টেম্পলটা মূলত তার উজ্জ্বল নীল রং এবং সোনালী অলঙ্কারের জন্য খুবই বিখ্যাত। এই মন্দিরটার নাম হচ্ছে আপনার ওয়াট রং সোয়ে টেন, তার মানে হচ্ছে টেম্পল অফ দ্য ব্লু টাইগার। মন্দিরটি মূলত আধুনিক থাই আর্টিস্ট দ্বারা ডিজাইন করা হয়েছে। আমরা যে রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তা দিয়ে আবারও যাচ্ছি। আমরা এখন ব্লু টেম্পলের দিকে যাচ্ছি। চিয়াং রাইয়ের মধ্যে একটা হচ্ছে হোয়াইট টেম্পল আর ব্লু টেম্পল খুবই ফেমাস। এখানে আসলে অবশ্যই যে 2টা জায়গা ভিজিট করবেন আপনারা। ব্লু টেম্পলটা আরো বেশি সুন্দর। হোয়াইট টেম্পলের সৌন্দর্য আলাদা, ব্লু টেম্পলটাও একদম আলাদা, 2টা 2 রকমের সুন্দর। আমরা এখন আপনাদেরকে ব্লু টেম্পল দেখাবো। আমরা এখন চলে আসলাম ব্লু টেম্পলে। এই যে এখান থেকে গেটটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে। ওয়াও, চলে আসলাম ব্লু টেম্পলে। এই যে দেখুন কি সুন্দর টেম্পলটা, দারুণ। আর এটা হচ্ছে এন্ট্রান্স গেট, ভীষণ সুন্দর। জাস্ট আপনারা কারুকাজগুলো দেখুন, এত সুন্দর ফুটে উঠেছে। ইটস আনবিলিভেবল, অ্যামেজিং। জাস্ট আই ক্যাচিং সবকিছু মনে হচ্ছে। এই যে দেখুন এখানকার বৌদ্ধমূর্তিতে শান্তি ও করুণার প্রতিফলন দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। এটাই হচ্ছে ব্লু টেম্পল। দেখুন, ইটস ইনক্রেডিবল বিউটি। ও মাই গড, সো বিউটিফুল, সো বিউটিফুল। পুরো মন্দিরটা বাইরে নীল রং এবং হচ্ছে আপনার সোনালি ডিজাইন করানো। নীল রং হচ্ছে মানসিক শান্তি এবং আধ্যাত্মিকতার প্রতীক। সোনালি আলোকসজ্জা মন্দিরটাকে আরও বেশি রাজকীয় করে তুলেছে। দেখুন, ভীষণ সুন্দর। ডোর দেখুন কি সুন্দর কারুকাজ করেছে এই ডোরে, দারুণ। জাস্ট আমার কালারটা আর হচ্ছে এই যে ডিজাইন, যে আর্কিটেকচার করেছে, ইটস রিয়েলি অসাম। এখানে এসে এক অদ্ভুত রকমের শান্তি পাচ্ছি আমি। এখানে সবাই বসে বসে ছবি তুলছে। দেখুন বড়ের সামনে আমরাও ছবি তুলেছি, যেখানে একটু বসেছি, ভীষণ ভালো লাগছে। আপনারা যদি এই টেম্পলগুলোতে ঘুরতে চান তাহলে অবশ্যই সকাল 9টা-10টার মধ্যে চলে আসবেন, কারণ তখন আলো থাকবে, দেখতে ভালো লাগবে।
গাইস আজকে অবধি, পরবর্তীতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। সো আই মাকমা যেখানে দেখুন সুন্দর সুন্দর শাওল আছে। সরি, পাপাও, পাপাও, নাইস নেম।